যেখানে কোনো যায়নি নিয়ে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। পুজোর আগে ঘুরতে গিয়েছিলাম মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর। গোয়ালিয়র শহরকে সঙ্গীতের শহর বলেও জানা যায়। তো সেখানে গিয়ে আমার সদ্য পরিচিত হওয়া এক বন্ধুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম গোয়ালিয়র ফোর্ট দেখব বলে। গোয়ালিয়র ফোর্টে যাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে, একটি গুজারি মহল, অপরটি উরবাই গেট। তো গুজারি মহল দিয়ে গেলে পুরোটাই হেঁটে যেতে হবে আপনাকে, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। আর উরবাই গেটে যান চলাচল করে। যাদের শারীরিকভাবে অক্ষম, একটু যারা বয়স্ক রয়েছে, তারা উরুবাই গেটটাকেই প্রেফার করা উচিত। কারণ পূজারী মহলের গেটে পুরোটাই হেঁটে যেতে হবে, একটু অসুবিধা হবে, কারণ পুরো খাড়া সিঁড়ির মতো সমস্যা হবে। আর যারা যাবেন তারা অবশ্যই জলের বোতল ক্যারি করা উচিত। তো আমরা পৌঁছে গেলাম মানসিং প্যালেসের সামনে, যেখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার দুটি রয়েছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং একটা স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে 3টি মনুমেন্ট, একটি হলো মানসিং প্যালেস, সাজবহু মন্দির, টেলিকম। তো আমরা প্রথমে ठीक है টিকিট ठीक है ठीक है কেটে নিলাম Thank you. 25-25 আর ফোনের ক্যামেরার জন্য কোনো চার্জ নেই, কিন্তু প্রফেশনাল ক্যামেরা হলে আলাদা চার্জ দিতে হয়, সেটা 250 কি 300 টাকা এরকম। তো আমরা প্রথমে মানসিং প্যালেসে ঢুকবো। মানসিং তমর 1517 খ্রিস্টাব্দে এই মানসিং মন্দির নির্মাণ করেন। তো ভেতরে গেলেই বুঝতে পারবো যে ইয়েলো এবং ব্লু কালারের এক মিশ্রণে এক অপরূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়ে করেছে। হ্যাঁ, তো মানসিং প্যালেসের ওপরে টোটাল 4টি রুম, তার মধ্যে জমির ওপরে 2টি রুম আর নিচে অর্থাৎ বেসমেন্টে 2টি রুম। তার মধ্যে একটি রুম হলো রাজারানীর শাহী কামরা, একটি সঙ্গীতালয়। আর যে 2টি রুম বেসমেন্টে রয়েছে সেটি রানী এবং তার সখীদের নিয়ে গরমের সময় ওখানে বিশ্রাম নিতেন। তো আমি বেসমেন্টের ভেতরে যেতে পারিনি, কারণ আমার একটু সমস্যা হচ্ছিল, এখানে জল পড়ছে। হুম তো আমার একটু ভয় ভয় লাগছিল। আর খুব সকালে যাওয়ার কারণে প্রায় 7:20-25 নাগাদ ওখানে পৌঁছেছিলাম, যার ফলে পর্যটক নেই বললেই চলে, তাই আমি যাওয়ার সাহস দেখাইনি। তো আপনারা চাইলে যেতে পারেন যারা পারবেন। তো ভেতরটা দেখা যাচ্ছে ব্লু এবং ইয়েলো কালার এক মিশ্রণে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে যে এই খোলা জায়গাটা, এখানেই নাকি অন্যান্য রাজাদের নিয়ে এখানে রাত্রে একটা সঙ্গীত চর্চা হতো বলে জানা যায়। পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আবার এখান থেকে বেরিয়ে আমরা যাব সাজবহু মন্দির। অনেকটাই রাস্তা, প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে হেঁটে যেতে। আমরা হেঁটেই গেছিলাম। এখানে কিছুটা দূর সামনে গিয়েই টোটো পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় হেঁটে যাওয়াটাই ভালো হবে। ये अंग्रेजों के समय की जेल है, ये अंग्रेजों का हॉस्पिटल है। হেঁটে গেলে অনেক কিছু দেখা যাবে আর কি। जूनियर उसका एक খুব बच्चे का বেশি बिजनेस 14 পর্যটক लाख रुपए। দেখলাম না, কারণ বৃষ্টির বৃষ্টি হচ্ছিল সকালবেলায়, প্রচণ্ড বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি ছাড়ছিল, সেই কারণে আমরা কিছুটা ঘুরতে পেরেছি। তো এরপরে চলে গেলাম সাজবহু মন্দির। সাজবহু মন্দিরের গল্প একটু আছে, সেটা হলো সহস্র বাহু মন্দির। সহস্র বলতে এখানে বলা হয়েছে যে হাজার হস্ত, অর্থাৎ রাজা মহিপাল তার পত্নীর জন্য এবং তার মায়ের জন্য 2টি মন্দির নির্মাণ করেছেন। তার মা ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক এবং তার পত্নী ছিলেন শিবের ভক্ত। এই কারণেই 2টি মন্দির নির্মাণ করা হয়েছে। তো আমরা প্রথমে সাস মন্দিরের ভেতরটা দেখব। আমার ক্যামেরার মাধ্যমে, খুব নিম্নতম ক্যামেরার মাধ্যমে যতটুকু তুলে ধরা যায় ঠিক ততটুকুই তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে। ভেতরের দিকটা গেলেই দেখা যাবে উপরটা এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। বেলে পাথরের দ্বারা নির্মাণ। হ্যাঁ, এগুলো দেখলে মনে হবে যেন 500 বছরের নয়ই, অথচ 500 বছর, প্রায় 500 বছরের কাছাকাছি এগুলো তৈরি হয়েছে এই মন্দিরগুলো। কিন্তু দেখুন এভাবে প্রতিটি দেওয়ালের
নকশা, যেগুলো দেখে আপনাকে মানে অবাক করবে আর কি। ঠিক ওপরটা একটু ওঠা যায়, মানে কি বলবো, একটুখানি জাস্ট সিঁড়ি রয়েছে, সিঁড়ির চারপাশটা দিয়ে উঠে, মানে সিঁড়ি দিয়ে উঠে ওই পুরো চারপাশটা একটু ঘোরা যায়। তো আমি এখান থেকে বহু মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছি। খুব ছোট মনে হচ্ছে, মানে মাঝামাঝিতে উঠেছি, এই এই যেমন এই জায়গাটায় উঠেছিলাম তো নিচ থেকে। তো এরপরে দেখুন আপনারা, পুরোটা চারিদিকটা দেখানোর চেষ্টা করছি আমি। পুরো কাজগুলো দেখুন, খুব সুন্দর লাগবে। এখান থেকে আমি চলে যাবো এবার বহু মন্দিরে। বহু মন্দিরটা দেখাবো এবার। শহরটা এখান থেকে দেখা যায়। পুরোটা দেখাচ্ছি, পুরো সাইডে কাজগুলো শুধু দেখুন একবার, কি নিখুঁত কাজ, একদম নির্ভুল। এখান থেকে শহরটাকে দেখতে কত সুন্দর লাগবে দেখুন, খুব সুন্দর লাগছে। মেঘলা আকাশ, তার মধ্যেও কিন্তু একটা মানে অপরূপ সৌন্দর্য বিস্তার করছে আর কি। আমার সদ্য পরিচিত হওয়া বন্ধু, আলিপুরদুয়ারে বাড়ি, তাকে সঙ্গে নিয়েই আমি গিয়েছি। ঠিক পেছনের গেট দিয়ে যদি আমরা যাই তাহলে ঠিক এরকমটা দেখাচ্ছে। চারিপাশটা দেখুন, এখানেও একই রকম জল পড়ছে। এই জলটা যে কোথা থেকে আসছে আমি ঠিক বুঝতে পারছি না। উপরটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে এগুলো, একদম জড়িবুটির কাজ রয়েছে। পৌঁছে গেছিলাম তেলিকা মন্দির। প্রায় 9 সেঞ্চুরি নাগাদ তেলের ব্যাপারীরা মিলে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। জানা যায় দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের মিলনে এই মন্দিরটি নির্মিত হয়েছে।
যাব এই মন্দিরটি। ভেতরে যাওয়ার আগেই বোঝা যাচ্ছে যে এখানে বাদুড় রয়েছে, কারণ বাদুড়ের ডাক শুনতে পাচ্ছি বাইরে থেকেই, এবং প্রচণ্ড অন্ধকার, কোনো লাইট নেই। এবং স্যাঁতসেঁতে ভাব রয়েছে, এখানেও একই রকম জল পড়ে পড়ে একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে গেছে। এবং এখানে বেশিক্ষণ থাকা যাবে না বলেই মনে হচ্ছে, তবুও অন্ধকারের মধ্যে যতটুকু পারা যায় দেখার চেষ্টা করছি। খুব বেশি দেখা যাবে না, কারণ প্রচণ্ড অন্ধকার এবং বাদুড়ের চিৎকার। তাই এখান থেকে আমরা বেরিয়ে যাব, এবং এটাই আমাদের আজকের বিশেষ ভিডিও। এবং এই 3টি মনুমেন্টই দেখেছি, আমরা সম্পন্ন করেছি আমরা দুজনে মিলে।